প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আসলে করোনাকালীন সময় থেকে অর্থাৎ গত এপ্রিল মাস থেকেই কিন্তু আমরা অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি। তোমরা আমাদের সাথে ক্লাসগুলো দেখছো, ক্লাসগুলো ফলো করে বাসায় প্র্যাকটিস করছো। নিঃসন্দেহে আমাদের এই ক্লাসগুলো দ্বারা তোমরা বাসায় বসে তোমাদের পড়াশোনার গতি ধরে রাখতে সহায়ক হচ্ছে। আমি বলবো না যে রুম ক্লাসে যেভাবে ইফেক্টিভলি তোমরা নলেজ অর্জন করেছো এখান থেকে 100% সেম হবে এ কথা আমি বলবো না। তবে এটুকু সত্য যে এই দুর্যোগ মুহূর্তে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যতটুকু সহায়ক বা হেল্প দরকার এই ক্লাস ততটুকু হেল্প অবশ্যই করছে। প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আরেকটা মেসেজ দিতে যাচ্ছি যে আজকে তোমরা জানো ৩০ তারিখ ঢাকা কলেজের অধ্যক্ষ মহোদয়ের, আমাদের সবার প্রিয় অধ্যক্ষ নেহাল স্যার, আজকে ৩০শে নভেম্বর ওনার ঢাকা কলেজের লাস্ট কর্মদিবস। তোমরা হয়তো শুনে আনন্দ মিশ্র প্রতিক্রিয়াই বলবো যে কেউ খুশিও হওয়ার নেই আর অসন্তুষ্ট বা মানে মন খারাপ বেশি করারও সুযোগ নেই। বিকজ স্যার এখান থেকে গিয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। স্যার আগামী দিন অর্থাৎ ১লা ডিসেম্বর বিজয়ের মাসে স্যার ঢাকা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন। তা আজকে তার লাস্ট কর্মদিবস ঢাকা কলেজে। ঢাকা কলেজকে একটি গতিশীল বা একটি এক নাম্বার কলেজ হিসাবে শিক্ষাকে ছাত্রদের সহজ উপায় ছাত্রদের দূরপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য যতগুলা প্যারামিটার বা যতগুলা অবলম্বন বা যতগুলা পদ্ধতি আছে, স্যার তোমাদের জন্য সকল পদ্ধতিতে কাজ করেছেন। এই অনলাইন ক্লাসের আগে তোমাদের রীতিমতো ক্লাস মনিটরিং, ক্লাসের কোয়ালিটি সব কিছু স্যার দেখেছেন। তা আমরা স্যারের জন্য দোয়া করব, স্যার যেন নূতন কর্মস্থলে গিয়ে তার কর্মদক্ষতা ঢাকা কলেজে যেমন দেখিয়েছেন ওখানেও যেন দেখাতে পারে। যদিও স্যারকে আমরা ঢাকা কলেজ থেকে হারাচ্ছি, একই সাথে স্যার এখান থেকে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে দেশের জন্য, ছাত্রদের জন্য অনেক কিছু করার সুযোগ পাবেন। তা আমরা স্যারের একজন শুভ আকাঙ্ক্ষী হিসাবে দোয়া করব। তোমরাও স্যারের জন্য দোয়া করবে, স্যার যেন ওখানে ভালো করতে পারেন। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের সাথে প্রতিদিনের মতো আমি যে ক্লাসগুলো কন্টিনিউ করি সেটা ছিল কমপ্লেক্স নাম্বারের কমপ্লেক্স ইন্টিগ্রেশন। তা আজকেও কমপ্লেক্স ইন্টিগ্রেশনের সেই ক্লাস নিয়ে তোমাদের সাথে শুরু করবো ইনশাল্লাহ। তা আমার চ্যাপ্টার ছিল কমপ্লেক্স ইন্টিগ্রেশন। প্রিয় শিক্ষার্থীরা, তা কমপ্লেক্স ইন্টিগ্রেশন আমরা তোমাদের প্রথম দুইটা ক্লাসে দেখিয়েছি যে কমপ্লেক্স ইন্টিগ্রেশন মানে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের যে জেনারেল ফর্মুলাগুলো সে সম্পূর্ণ ফর্মুলাগুলো কিন্তু আমাদের কাজ করতে হবে। একই সাথে এই কমপ্লেক্সের উপরে কিছু সূত্র বা ফর্মুলা কাজ করতে হবে। তা আমরা প্রতিদিনই তোমাদেরকে একটা প্রমাণ দেখাই, একটা প্রবলেম সলভ করি। আজকেও ঠিক একই ধারাবাহিকতা আমরা একটা প্রবলেম প্রথম সলভ করব ইউজিং কোসিস ইন্টিগ্রেশন। একটা প্রবলেম নিচ্ছি আমরা, ইউজিং কোসিস ইন্টিগ্রেশন। ফর্মুলা evaluated z dz by 9 minus z square into z plus I c, where c is the circle absolute modulus of z equals to 2 and described in the positive sense.
in the positive sense. প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে প্রবলেমটা সলভ করব by using Cauchy's integral formula, evaluated f of integration fz dz 9 minus z square into z plus I, where c is the circle of modulus z equals to 2 and described in the positive sense. প্রিয় শিক্ষার্থীরা, সো আমরা যেটাকে সলিউশন করতে যাই, here given integration f of z 9 minus z square z plus I into dz, where c, it is our given integration, where c is the circle where z equals to 2, c is the circle where z equals to 2. এখন আমরা যেটাকে একটা ফিগার নেই, 0 x x dash y y dash, this is our circle and that's z equals to 2. This modulus of z equals to 2 and this circle is c. প্রিয় শিক্ষার্থীরা, here given integration f of z equals to 9 minus z square z plus I dz, where absolute z equals to 2 and 0 is absolute value of z equals to 2. আমরা সার্কেলটার ফিগার নিয়েছি, পজিটিভ সেন্স কাউন্ট করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তা আমরা এই তথ্য অনুসারে আমাকে যে বলা হয়েছে মডুলাস অফ z equals to 2, সেই অনুসারে সার্কেলটা নেওয়া হয়েছে। লেট f of z equals to z into 9 minus z square, which is equation 1. আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য f of z equals to z minus 9 minus z square which analytic in the inside and the circle c. প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাকে ধরে নেই, তাহলে আমাদের যে মূল ইন্টিগ্রেশনটা দেওয়া ছিল, সো f of z and 9 minus z square and z plus I dz and c equals to, আমরা কি ধরেছি এখানে z into 9 minus z square, it is our f of z, so this f of z by z plus I, sorry, equals to n dz. আশা করি তোমরা বুঝতে পারবে, বিকজ z by 9 minus z square, z by 9 minus z square equals to f of z, integrating f of z, z plus I and it is c. This is the equals to f of z equals to এত, and where f of z equals to, যদি আমরা এই মানটা কাউন্ট করি, আমরা এখান থেকে ক্যালকুলেশনের সুবিধার জন্য f of z and z plus minus I into dz, z plus I into dz, আমরা একটু এই পাশে লিখব, বা আরেকটু যায়, ইন্টিগ্রেটিং অফ z 9 minus z square and z plus I into dz equals to f of z and z minus, এই যে I স্কোয়ার আছে একটা, I স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, মাইনাস ইন্টু I, ইন্টিগ্রেটিং অফ মাইনাস ইন্টু I ইন্টু dz, এটা ছিল আমাদের ফাংশন। সো এটার থেকে আমরা ইচ্ছা করলে লিখতে পারবো টুয়াইস পাই I into f of minus I by using Cauchy's integral formula,
প্রিয় শিক্ষার্থীরা, এফ অফ জেড টু মাইনাস আই ইন্টু ডিজেড টোয়াইস পাই আই ইন্টু এফ অফ আই বাই ইউজিং কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা থেকে আমরা এই মানটা লিখে নিয়েছি। দ্যাট ইজ দ্য ভ্যালু অফ এফ অফ জেড 9 মাইনাস জেড স্কোয়ার ইন্টু জেড প্লাস আই ইন্টু ডিজেড। দিস ভ্যালু ইজ ইকুয়ালস টু এত। প্রিয় শিক্ষার্থী, আমরা এফ অফ আই এর একটা মান বের করে নেব। তোমরা জানো, একটু আমরা মুছতে হবে। আমরা যে ফাংশনটা ধরে নিয়েছিলাম এফ অফ জেড, সো আমাকে ভ্যালু বার করতে হবে এফ অফ আই। দ্যাটস এফ অফ জেড এর স্থানে আই রিপ্লেস করি, আই ইন্টু 9 মাইনাস আই স্কোয়ার। এফ অফ আই 9 মাইনাস আই স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে 9 ইন্টু 9 মাইনাস আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে জেড স্কোয়ার যেটা আছে, সো উই নো আই স্কোয়ার ইকুয়ালস টু -1। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো যে আই স্কোয়ারের ভ্যালু কেন -1? লাস্ট ক্লাসে দু একজন স্টুডেন্টসের কমেন্ট ছিল বা তাদের ডিজায়ার ছিল যে আই স্কোয়ার বা প্রিভিয়াস যে সূত্রগুলো সেখান থেকে কিছু কিছু সূত্র একটু বোঝানোর জন্য। তা আমরা এই যে আই স্কোয়ারের ভ্যালু যে -1, হোয়াট ইজ আই স্কোয়ার? আমরা কি জানি আই স্কোয়ার কী জিনিস? আমরা যদি এখান থেকে বলি, একটু মুছলাম, আমরা যদি যত রিয়েল নাম্বার বলবো, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। সো এক্স স্কোয়ার ইকুয়ালস টু -1 আর দ্যাটস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1। এক্স স্কোয়ার ইকুয়ালস টু -1 মিনিং ইজ আই স্কোয়ার। সো এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস আই। আমরা তো এটাকে আরেকটু ক্লিয়ার করে লিখতে চাই। তো মনে করো এক্স স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার -1, আর এখানে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাধারণত এই এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1কে প্লাস মাইনাস 1ই পাবো, বাট এই -1কে যদি রুট ওভার যদি বলা হয় -1, সো রুটের ভিতরে যদি কোনো নেগেটিভ সংখ্যা থাকে, অলওয়েজ রিমেম্বার তাকে আমরা কখনো যদি বর্গমূল করতে যাই তাহলে বর্গমূলের মানটা ইরর চলে আসে বা ম্যাথ ইরর যাকে বলি। অর্থাৎ রুটের ভিতরে যদি কোনো নেগেটিভ সংখ্যা থাকে আমরা তাকে বর্গমূল করতে পারি না। আর এইটাকে বর্গমূল করতে পারি না বিধায় এইটাকে প্রকাশ করার জন্য গণিতবিদরা একটা নাম্বার আবিষ্কার করেছেন। আর যেই নাম্বারটা হচ্ছে, যেহেতু পারি না তার মানে সেটা রিয়াল কিছু না, দ্যাট ইজ ইমাজিনারি নাম্বার। সো এই -1 যেখানে থাকবে, অর্থাৎ -1 ইকুয়ালস টু আই স্কোয়ার, অর্থাৎ যত -1 থাকবে রুটের ভিতরে -1 জায়গায় আমরা আই স্কোয়ার দ্বারা প্রকাশ করব। তো এটা দ্বারা কী হলো, এই এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার আই স্কোয়ার, দ্যাটস এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস আই। প্রিয় শিক্ষার্থীরা, তা আমরা এই নলেজ থেকে আমরা যখন রুটের ভিতরে মাইনাস থাকে, মাইনাস করলে আমরা আই স্কোয়ার রিপ্লেস করি। বেসিক্যালি এটা বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কখনো রুটের ভিতরে পজিটিভ নাম্বার থাকলে তাকে মান বের করতে পারি বা সেই মানটা আমরা জানি, বাট রুটের ভিতরে যদি কখনো ঋণাত্মক সংখ্যা চলে আসে, সেই ঋণাত্মক সংখ্যার মান বের করতে পারি না বা জানি না। সো এই সংখ্যাটাকে প্রকাশ করতে পারি না বিদায় এটাকে প্রকাশ করার জন্য যে নাম্বারটা প্রকাশ করা হয়েছে বা আবিষ্কার করা হয়েছে সেটার নাম হচ্ছে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বারের প্রথম অক্ষরটা আই, এই জন্য -1 স্থানে আই স্কোয়ার রিপ্লেস করেছি। এখানে আই স্কোয়ার বসাই দিল, প্লাস মাইনাস আই পাওয়া যাবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই আই ঠিক আছে, যেখানে আই স্কোয়ার ছিল আমরা আই স্কোয়ার জায়গায় একটা মাইনাস বসাবো, -1। আই স্কোয়ার ইকুয়ালস টু -1। সো এটার থেকে যদি বলি, তার মানে হচ্ছে আই স্কোয়ার ইকুয়ালস টু যদি -1 পাওয়া যায়, আমাদের কাছে এই যে মানটা ছিল জেড ইকুয়ালস টু এত, জেড ইকুয়ালস টু কিন্তু আমরা যে মানটা বসাইছিলাম হোয়ার আই, আমার এখানে যে মানটা দরকার ছিল সেটা ছিল -i। সো আমি এখানে -iকে রিপ্লেস করব, এটা মাইনাস দিব, আর এই জেডের জায়গায় দ্যাট ইজ -i এর হোল স্কোয়ার। তাহলে এই -i এর হোল স্কোয়ার, তার মানে কি আমরা ইচ্ছা করলে এখানে লিখতে পারবো আই স্কোয়ার, দ্যাটস আই ঠিক আছে বাই 9, আই স্কোয়ার ভ্যালু হচ্ছে -1, দেই -1 -1 +1, সো it is -1, it is -i into 10, this is the value of -i। প্রিয় শিক্ষার্থী, এফ অফ -i এর একটা মান বের করেছি, আমরা সেই মানটা এখানে দেখাবো। সো 2 পাই অ্যান্ড আই, আর এফ অফ -i যেখানে ছিল সেখানে আমরা -i/10,
এটা কাটলে এইটা 2 পাই I square and minus that's by 5. I square minus 1 that's plus twice pi by 5. আমরা যে মানটা পেয়ে গেছি পাই বাই, আমি একটু মিস্টেক করেছি, এখানে 2টা থাকবে না, কাইটা আমরা 5 যেহেতু লিখছি এই 2টা মিস যাবে। and I square value minus 1 pi into I square, that is pi. It is the value of f of minus equals to pi by 5, that is the value of f of z and dz by 9 minus z square and z plus I. প্রিয় শিক্ষার্থীরা, এটা পাই পাই বাই 5। আমরা এই প্রবলেমটা, অর্থাৎ তোমাকে বলা ছিল by using Cauchy's integral formula evaluated f of z equals to z by 9z square z plus I, where c is the circle of absolute modulus z equals to 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রবলেমটা সলভ করতে পেরেছি। এই প্রবলেমটা অবশ্যই আমাদের জন্য হেল্পফুল হবে, তোমাদের পরীক্ষাতেও জন্য ইম্পর্টেন্ট। এই টাইপের আরও কিছু প্রবলেম তোমাদের বিভিন্ন বইতে পাবে, সে প্রবলেমগুলো সলভ করবে। আমরা এই প্রবলেমটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন ছিল তখন বিভিন্ন পরীক্ষা আসছে, আমরা সেখান থেকেও দেখেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা কিছু থিওরি দেখাবো এবার। এটা আমরা মূলত যে থিওরিগুলো বিভিন্ন সময় আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই থিওরিগুলো আমরা, কারণ সব থিওরি আমরা একসাথে দেখলে মন ভালো লাগবে না, এই জন্য আমরা একটা প্রবলেমও করি, একটা থিওরি দেখাই। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে সূত্রগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, দু একটা সূত্র যদি বলি, যেমন ডি বাই ডি এক্স। অনেকে বলেছিল যে স্যার সূত্রগুলো মনে রাখার পদ্ধতি কি? যেমন ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন, এটার ফর্মুলা ছিল এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে ছিল আমাদের ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স, তার মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস একটা সি। তোমরা দেখবে আগের ক্লাসগুলোতে আমরা দেখিয়েছি যে এই হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি, আমরা এই সিটা কেন ইউজ করি ইন্টিগ্রেশনে। তোমরা যে আমার আগের ক্লাসের স্লাইডগুলো দেখো, সেখানে একটা ক্লাসে পাবে যে আমরা এটুকু বলে দিচ্ছি যে ডিফারেন্সিয়েশন করার পরে যে কনস্ট্যান্ট সংখ্যা থাকে সেই কনস্ট্যান্টটা হারানো যায়। সো কনস্ট্যান্টটাকে ফিরে পাওয়ার জন্য আমরা এই একটা রেজাল্টের সাথে ধ্রুব সংখ্যা যোগ করে নিই, যেখানে ওই স্লাইডে আমরা ডিটেলস ব্যাখ্যা দিয়েছি, তোমরা ওখান থেকে দেখতে পারবে। সো ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এর ফর্মুলা ছিল এন টু এক্স টু এন মাইনাস ওয়ান, আর আমরা যখন ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন হচ্ছে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের সাথে যে প্রবলেমগুলো দেখাচ্ছিলাম, বলছিলাম এই থিওরিগুলো খুব জরুরি। যেমন তুমি মনে করো ডি বাই ডি এক্স, আমরা কি করেছিলাম লন অফ এক্স, আমরা লনকে ডিফারেন্সিয়েশন করলে কি পাই ওয়ান বাই এক্স। সো আমরা যদি এখান থেকে 2 নম্বরে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স অ্যান্ড ডিএক্স বলি, ওয়ান বাই এক্সকে শর্ত ছিল কোনো ডিফারেন্সিয়েশন করার পরে আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টকে ইন্টিগ্রেশন করলে মূল ফাংশনটা চলে আসবে। সো ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স ফাংশন লন অফ এক্স প্লাস সি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম ডি বাই ডি এক্স সাইন এক্স, এটার সূত্র ছিল কজ এক্স। আমরা এখান থেকে যদি বলি ইন্টিগ্রেশন অফ কজ এক্স, তাহলে কজ এক্স অ্যান্ড ডি এক্স ইকুয়ালস টু সাইন এক্স। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কস পাওয়া যায়, সো কসকে ইন্টিগ্রেশন করলে সাইন। আবার যদি থ্রি, এটা আবার যদি ডি বাই ডি এক্স cos x that's equals to minus sin x, integration of sin x and dx that's equals to minus cos x, sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x, integration of d by dx tan x, tan x সমান সমান কি আছে sec square x, integration of sec square x and dx equals to tan x। প্রিয় শিক্ষার্থী, আমরা এইভাবে সূত্রগুলো যদি লেখে পড়ি বা মনে রাখি, তাহলে অনেকগুলো থিওরি আমাদের এভাবে মনে থাকবে।